আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা আমাকে অনেকেই মেসেজ দিয়েছেন আম কেন আমি ভিডিও তৈরি করতেছি না অনেকদিন যাবৎ। প্রায় মেবি লাস্ট ভিডিও আমি ১ মাসের বেশি হয়ে গেছে যে আপলোড দিয়েছিলাম। আসলে মেইন কথা হচ্ছে এখন তো আসলে সামারের সময় আর এখন একটু কাজের প্রেশার, ম্যাক্সিমাম সবাই অনেক ব্যস্ত। আবার সামনে উইন্টার আসতেছে। সো এজন্য সময় হয়ে ওঠে না। এজন্য আপনাদের সামনে আসলে কোনো ভিডিও নিয়েও আসা হয় না। তবে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রতিনিয়তই আমি আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং আমার ফেসবুক গ্রুপগুলোতে পেয়ে থাকি। আহ, তার জন্য চিন্তা করলাম আজকে আপনাদের সাথে অল্প কিছু টাইম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। রিসেন্ট আমি দেখেছি মাল্টাতে অনেকেই দেখি ভিডিও তৈরি করে যারা মাল্টাতে এসেছে। এটা ভালো, সবাই ইনফরমেশন দিয়ে থাকে। তবে আমি আশা করব যারা এই ভিডিও তৈরি করেন, আশা করি কোনো মিস ইনফরমেশন দিবেন না। অ্যাকচুয়ালি মিস ইনফরমেশন আমাদের স্টুডেন্টদের জন্য খুবই, বা আমাদের যেসব ভাই বা বোনেরা আসার জন্য চেষ্টা করছে তাদের জন্য খুবই খারাপ হয়ে যায়, বা তাদের একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। আমি যখন মাল্টাতে আসি আমি ম্যাক্সিমাম টাইমে মুক্তার ভাইয়ের ভিডিও দেখতাম। মুক্তার ভাইয়ের অনেক ভিডিও দেখে এসেছি, আমি অনেক ইনফরমেশন পেয়েছি। আবার তার সাথে আমি আরও কিছু দেখতাম যে ভিডিও আসতো। সো চেষ্টা করবেন যারা ভিডিও তৈরি করেন একজ্যাক্টলি যা ঘটতেছে বা যা হইতেছে বা যেটা আপনি জানেন সেটা দেওয়ার জন্য। আর যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে আপনাদের কয়েকটা প্রশ্ন, সেই প্রশ্নগুলোরই কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি। রিসেন্টলি আমাকে একজন প্রশ্ন করেছে যে ভাইয়া এখন কি মালটা পুরোপুরি স্টুডেন্ট আনা বন্ধ করে দিয়েছে কিনা। সত্যি কথা বলতে মালটা এখনো পর্যন্ত এমন কোনো ঘোষণা দেয় নাই যে হচ্ছে বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট আনবে না। লাস্টে আমি যেটা দেখলাম অনেক স্টুডেন্ট রিজেকশন হয়েছে। এর কারণটা আসলে তারা কখনো কোথাও কোনোভাবেই বলে না। কিন্তু আমি দু একজনের সাথে কথা বলে আমার যা মনে হলো আর কি, বাংলাদেশ আসলে একটা অপরচুনিটি পারলে সেটা হচ্ছে মিস ইউজ করে খুব। যেমন তাদের কয়েকটা সমস্যা, যেটা হচ্ছে আমাদের দেশ থেকে হিউজ পরিমাণে স্টুডেন্ট অ্যাপ্লাই করেন এবং তারা মনে হয় সব ইনফরমেশন, আমি সবার কথা বলতেছি না, অনেকেই ইনফরমেশন যেগুলো দেন সেগুলোর সাথে তারা মিল পায় না, বা ভিএফএস এর মাধ্যমে তারা সবারটা ইনকোয়ারি করে কিনা আমি জানি না। তবে তাদের কাছে কয়েকটা ইনফরমেশন নাকি মনে হয়েছে যে হচ্ছে ঠিক নাই। আবার এই তো মনে হয় কিছুদিন আগের কথা যে একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছে, যার যে টিউশন ফি পেমেন্ট করছিল হচ্ছে এজেন্সির মাধ্যমে। এখন সেই স্টুডেন্ট ডকুমেন্ট সব জমা দিয়েছে, সব কিছু করছে, ইভেন তার ভিসা হয়ে গেছে। এরপর যখন সে হচ্ছে মাল্টাতে আসে তখন হচ্ছে তার কলেজটাতে যখন গিয়েছে, তখন যাওয়ার পরে কলেজের সাথে কথা বলে দেখে হচ্ছে তার কোনো টিউশন ফি পেমেন্ট করা নেই। তখন সে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছে স্টুডেন্ট, বাট তখন হচ্ছে স্টুডেন্টও সেই এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না, বা তারা তার কন্ট্যাক্ট করার ট্রাই করতেছে কিন্তু তারাও কন্ট্যাক্ট কোনোভাবে করতে যাচ্ছে না, বা হচ্ছে তার ফোন রিসিভ করতেছে না। সো তারপরে কি করলো, কলেজ তার পাসপোর্টটা আটকায় রাখলো। সো দেখেন, এখানে একটা ব্যাপার আছে যে এজেন্সিগুলো যখন অ্যাপ্লাই করে সব তথ্য কিন্তু হচ্ছে কাদের কাছে যায়,
আইডেন্টি মাল্টা, অর্থাৎ মাল্টার গভর্নমেন্ট কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখতেছে যে একটা স্টুডেন্ট টিউশন ফি দিল, টিউশন ফি দেওয়ার পরে এখানে আসলো, সব কিছু কি করতেছে, যখন ইনকোয়ারি করে দেখতেছে যে হচ্ছে একটা স্টুডেন্ট যে টিউশন ফির পেপার দিল, বাট এখন আসার পরে কলেজ থেকে যখন তার ডকুমেন্ট দেবে না, যখন সে হচ্ছে টিআরসি করতে পারবে না, তখন তো গভর্নমেন্ট তার ইনকোয়ারি তো গভর্নমেন্ট আসবে তখন যে আমার স্টুডেন্টটা এম্বাসির মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে, এম্বাসির মাধ্যমে ভিসা পেয়েছে, সরি এজেন্সি না, এম্বাসির মাধ্যমে ভিসা পেয়েছে এবং এখন সে মাল্টাতে আসলো, ইমিগ্রেশন কমপ্লিট করছে, বাট গত 1-2 মাস যাবৎ সে টিআরসির জন্য অ্যাপ্লাই করতেছে না। তখন কেন করতেছে না এটা অবশ্যই তারা ইনকোয়ারি করবে, কারণ একটা স্টুডেন্ট আসছে তার মানে দায়ভার, বা ইউরোপীয় ইউনিয়ন থেকে কিন্তু যে একটা মানুষ যখন এই ইউরোপের ভিতর ঢুকে তখন কিন্তু তাদের দায়ভার ওই কান্ট্রির উপর চলে যায়। যদি ওই কান্ট্রি থেকে সে পলায়ন করে অন্য কান্ট্রিতে যায়, সে দায়ভারটা কিন্তু এই মাল্টা গভর্নমেন্টের বা হচ্ছে ওই যে দেশের থেকে সে পালাচ্ছে সেই দেশেরই কিন্তু দায়ভার থাকে ওই মানুষটা, ওই ইমিগ্রেন্টটা। সো তখন এই যে ইনকোয়ারি করে দেখলো, তখন দেখে কি একটা ফলস ডকুমেন্ট কিন্তু তারা কি সামনে আনলো। দেখেন আপনার ডকুমেন্ট কিন্তু সব যে তারা 100-100 ইনকোয়ারি করতেছে তা না, কিন্তু দুই একটা যখন সামনে পড়ে যাবে তখন পুরো দেশ বা জাতির একটা বদনাম হয়। তেমনই হচ্ছে এদেশের ম্যাক্সিমাম বাংলাদেশ, আমাদের দেশের বদনামগুলো হয়ই এই কারণে যে আমাদের ডকুমেন্ট সবারটা না, দুই একটা ডকুমেন্ট বা কিছু ডকুমেন্ট এমন তাদের হাতে পড়ে যায়, তখনই আমরা রেড সিগন্যালের আওতায় চলে যাই। আচ্ছা, এটা তো একটা কারণ। আর সব থেকে আমার যেটা মনে হয় যে এই এজেন্সিগুলো খুবই, মানে এজেন্সিগুলো দেখবেন 100-তে 100 ভিসা, 100 মানে আইএলস ছাড়া ভিসা হয়ে যাবে, কোনো নেই, এভাবেই স্টুডেন্টদেরকে ধোকা দিয়ে দিয়ে টাকা নিয়ে তাদেরকে একটা প্রসেসিংয়ের ভিতরে ঢুকায় দেয়। ঢোকানোর পরে এরপরে যত ধরনের মিস ইউজ করা যায়, একটা স্টুডেন্টকে যত হ্যাসেল দেওয়া যায় তত হ্যাসেল দিয়ে অ্যাপ্লাই করে পুরোপুরি জিনিসটাকে একদম ধ্বংসের পথে নিয়ে চলে যায়। এভাবেই কিন্তু আমাদের বাংলাদেশের বদনামগুলো এজেন্সির মাধ্যমে হয়ে থাকে, বা ম্যাক্সিমাম, কারণ মাল্টাতে ম্যাক্সিমামই অ্যাপ্লাই হয় এজেন্সির মাধ্যমে, নিজে অ্যাপ্লাই করে খুব কম মানুষই আছে। সো এই এজেন্সিগুলো এভাবেই একটা পরিস্থিতি তৈরি করে। সো আমি আসলে এটা খুবই খুবই দুঃখজনক ব্যাপার যে মাল্টা যেভাবে ভিসা দিছে গত সিজনে, এটা তো আগস্ট চলে, সো আগস্টে স্টুডেন্টদের ভিসা হয় না, আগস্টের আগে জুলাই ইনটেকেও কম হয়েছে, কিন্তু এর আগে কিন্তু অনেক ভিসা হয়েছিল। আমি অনেক অবাক হয়েছি যে বাংলাদেশ থেকে অনেক আর ইদানিং মাল্টা আসলে নেপালিদের অনেক ভিসা দেয়, আমি যেটা দেখলাম। সো এই জিনিসগুলো আসলে খুবই খারাপ ব্যাপার। তবে আমি এখনো পর্যন্ত দেখিনি যে হচ্ছে ভিসা হয় না বা বা হবে না এরকম কিছু, কোনো গভর্নমেন্ট থেকে কোনো নোটিশ। তবে আপনারা যারাই অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন যে হচ্ছে বুঝে শুনে অ্যাপ্লাই করেন, মানে হচ্ছে যেহেতু ভিসা হচ্ছে না, এখানে অনেকে দেখতেছি ভিসা হচ্ছে না কিন্তু কোনো ধরনের নাই, কিন্তু আপনারা তো প্রসেসিং যদি করতে চান তাহলে এমনভাবে করবেন ডকুমেন্ট সব কিছু ঠিক রেখে, আর এরপরে হচ্ছে প্রসেসিংয়ে এগোবেন, এরপরে আল্লাহ ভরসা কি হয় দেখবেন। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে আপনাদেরকে বলা দরকার, সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই উইদাউট আইএলস আর কোন কান্ট্রিতে যাওয়া যায়? ভাই এটা এই প্রশ্নটা আর করিয়েন না, কারণ আপনাদের বোঝা উচিত যখন আপনি দেশের বাইরে যাবেন অবশ্যই আপনাকে এই ল্যাঙ্গুয়েজের পরীক্ষা নিয়ে ভয় পাইলে চলবে না। অ্যাটলিস্ট আপনারা যে রেজাল্টই করেন না কেন, আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মানে একটা মতামত যে আপনারা অবশ্যই আইএলসটা দিবেন, স্কোর যাই হোক, স্কোর যত কমই হোক। আপনি 3 মাস যে প্রিপারেশন নেবেন, 3 মাস যে একটা ইংলিশে একটা এনভায়রনমেন্টের ভিতরে ঢুকতে চেষ্টা করবেন বা নিজেকে একটা ইউজ টুর ভিতরে নিতে চাইবেন, এটা আপনার জন্য অনেক কিছু ভাই। আপনার রেজাল্টটা কত হলো এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি যে প্রসেসিংয়ে যাচ্ছেন বা আপনি যে ট্রাই করেছেন, আপনার কমিউনিকেশন স্কিল যতটুকু ডেভেলপ হোক, 0 থেকে যদি 1%ও ডেভেলপ হয় এটাও আপনার জন্য অনেক। কারণ আপনি
বাইরের একটা কান্ট্রিতে আসবেন যেখানে ইংলিশে কথা বলা লাগবে আপনাকে, কারণ আপনি ধরেন একটা মানে অন্য ল্যাঙ্গুয়েজের দেশে যাচ্ছেন, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ আপনি জানেন না, অ্যাটলিস্ট ইংলিশ জানলেও আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন। সো এটা আপনাদের জন্য অনেক ভালো। সো এই জিনিসটা চেষ্টা করবেন। আর একটা জিনিস হচ্ছে অ্যাপ্লাই করার আগে এজেন্সির কথা শুনে সব কিছু করবেন না। অ্যাটলিস্ট অ্যাপ্লাই করার আগে যে কলেজটাতে অ্যাপ্লাই করতেছেন ওই কলেজের ইনফরমেশন জানবেন। মানে ধরেন প্রত্যেকটা কলেজের কিন্তু ওয়েবসাইট আছে। সো চেষ্টা করবেন প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে কন্ট্যাক্ট মেইল থাকে, ইন্টারন্যাশনাল অফিস থাকে। সো আপনারা করবেন কি, আপনাকে যখন এজেন্সি বলছে এই কলেজটা বা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে, তখন আপনি ওই কলেজটা নিয়ে একটু রিসার্চ করেন, বা ওই কান্ট্রিগুলোর গ্রুপ কমিউনিটিগুলো আছে ওই গ্রুপগুলোতে পোস্ট করেন। তারপরে তাদেরকে মেইল করেন, আপনার যে কথাগুলো আপনার এজেন্সি বলতেছে ওই কথাগুলো শোনেন এবং তাদের সাথে কথাগুলো মিলান। এরপর যখন দুইটা দেখবেন মিলতেছে তখন আপনি এগোতে থাকেন। আর যদি মনে করেন একেবারে অন্ধের মতো আপনি এজেন্সি আপনাকে যে পথে নিয়ে যাচ্ছে আপনি সেই পথে যাচ্ছেন, তাহলে কিন্তু বড় ধরনের ধোঁকা খাওয়ার সম্ভাবনা থাকে। সো আমার মনে হয় আপনারা এই জিনিসগুলো মাথায় রেখেই হায়ার স্টাডির জন্য এগোনো উচিত। খুব তাড়াহুড়া করার দরকার নেই। আপনারা তাড়াহুড়া না করে নিজে বুঝে শুনে, শুধু মাল্টা নয়, যে কোনো কান্ট্রিতেই যেখানেই অ্যাপ্লাই করেন না কেন, সে অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, আমেরিকা, যেখানেই হোক না কেন, আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো মাথায় রাখা। শুধুমাত্র এজেন্সির কথার উপর নির্ভর করে কোনো দিনও আপনারা সামনে এগোতে যেন না, কারণ এজেন্সিগুলো হচ্ছে বাটপার। এই বাটপারগুলো বসেই থাকে হচ্ছে আমাদের মতো সাধারণ এবং এ ধরনের ফ্যামিলি থেকে যারা আসে তাদেরকে আসলে ধোঁকা দিয়ে তাদের কাছ থেকে কিভাবে টাকা নেওয়া যায় কৌশলে সেই চিন্তা করে। সো আপনারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমি আশা করি এই ভিডিও যারা দেখবেন, হয়তোবা আমি আপনাদেরকে আপনাদের সময় হয়তোবা নষ্ট হলো, তবে যারা আমার মনে হয় যারা জানেন তারা না স্কিপ করেন, সমস্যা নেই। আমার ভিউয়ের জন্য আপনাদের যে ভিডিও দেখতে হবে এমন না, বা আমার ভিডিও দেখে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এমন না। তবে আমার মনে হয় বিষয়গুলো আপনারা চেষ্টা করেন এইগুলো মাথায় রেখে এগোতে। যারা নতুন চিন্তা করতেছেন যে হায়ার স্টাডির জন্য বাইরে আসবেন, তারা বিষয়গুলো মাথায় রেখে এগোতে থাকেন। আর এই সব বাটপার যে এজেন্সিগুলো আছে, সবাই চেষ্টা করবেন এই সকল এজেন্সিগুলোরে সামনে আনার এবং বাংলাদেশের প্রশাসনের আওতায় নিয়ে এসে এদেরকে একটা সঠিক একটা, আমার মনে হয় এই সকল এজেন্সিগুলোর একটা তালিকা থাকা উচিত সরকারের হাতে। মানে একটা এজেন্সি দিয়ে বসে আছে, মানুষ যাচ্ছে অ্যাপ্লাই করতেছে এমন না হওয়া। এজেন্সি থাকলে, আমার দেশে এজেন্সি থাকলে অবশ্যই তাকে ট্যাক্স পে করতে হবে এবং এজেন্সি কিভাবে কাজ করতেছে তার রোড ম্যাপটা সরকারকে জানাতে হবে। এবং প্রত্যেকটা আমার মনে হয় সরকারের এদিকে একটু নজর দেওয়া উচিত, কারণ হচ্ছে প্রতিদিন হিউজ হিউজ স্টুডেন্ট এই এজেন্সির মাধ্যমে ধোঁকা খায়। সো আমার মনে হয় যখন এদের একটা তালিকা থাকবে সরকারের হাতে যে হচ্ছে এতগুলো এজেন্সি কাজ করতেছে, সো তারা কিভাবে কাজ করতেছে, তারা যদি কোনোভাবে কোনো ধরনের বিট্রামি করে স্টুডেন্টদের সাথে, তাহলে জন্য সরকার তাদেরকে ধরতে পারে। একটা সিস্টেমের ভিতরে থাকা উচিত। যাই হোক, আর কথা না বাড়াই, কথা বাড়ালেই অনেক বেশি হয়ে যাবে। সো এটুকুই আজকের কথা। আর সবার জন্য শুভকামনা রইল। আশা করি আল্লাহ সবার মনের আশা পূরণ করুক এবং সবার ড্রিম কান্ট্রি যে যে যেখানে যেতে চায় আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, সেখানে যাওয়ার পথটা সহজ করে দিক। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।